নমস্কার, ট্রাভেলার অলোক আজ দেবী শীতলার কাহিনী আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমাদেরই পাড়ায় অনুষ্ঠিত হয়েছে দেবী শীতলা মায়ের আহ্বান এবং তার পুজো, তার কিছু রূপ এবং শীতলা মায়ের যে বিবরণ, সেই বিবরণ কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেবী শীতলা বাংলায় পূজিত হন, তার বিভিন্ন ব্যাধি থেকে আমরা মুক্তি পাই, বিশেষ করে বসন্ত রোগ থেকে। দেবীর বাহন হচ্ছে গর্ধব, তার এক হাতে থাকে ঝাঁটা আর অন্য হাতে থাকে কলস। সেই কলসের জলে তিনি শান্ত করেন সারা সমাজকে। এই সময় মানুষ আক্রান্ত হন বসন্ত রোগে, তাই দেবীকে আমরা আরাধনা করি সেই বসন্ত রোগ নিবারণের জন্য। আমাদের পাড়ায় অনুষ্ঠিত হলো এমনই একটি যাত্রাপালা, যা দেবী শীতলা আখ্যান নামে পরিচিত। সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসে লিখেছিলেন, তান্ত্রিক তারানাথ তার বর্ণনাতেও দেবী শীতলার বিবরণ দিয়েছেন যে তার এক হাতে ঝাড়ু ও অন্য হাতে কলম। সেই কলসের জল থেকেই তার বসন্ত রোগ মুক্তি পায়। স্কন্দ পুরাণেও মা শীতলার বর্ণনা পাওয়া যায়। ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয় এই সময়, বিশেষ করে ডাব, কলা, শসা, ঠান্ডা পানীয়, দই, এই সমস্ত জিনিসগুলো এই রোগের থেকে মুক্তি দেয়। তাই এই সময় আমরা এই ফলগুলো সাধারণত খেয়ে থাকি। সবই মায়েরই করুণা। তো এই রোগের আবির্ভাব পুরাণ মতে মায়ের অশেষ করুণায় আর মুক্তি পায়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানকার যে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছিল তার কিছু অংশ এখানে তুলে ধরার চেষ্টা করলাম। পুরোটা অবশ্য 4 থেকে 5 ঘন্টা অতটা দেওয়া সম্ভব না, কিন্তু যেটুকু পেরেছি তাদের অসাধারণ নৈপুণ্য এবং তারা যে কি সুন্দরভাবে এটাকে উপস্থাপনা করেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ট্রাভেলার অলোক। মাতা শীতলাকে জরাসিন্ধুর পত্নী হিসাবেই ধরা হয়। দেবী তার যে বর্ণনা, সেই বর্ণনা আমরা পুরাণ মতে অনেকবার পেয়েছি। তো আমরা এখানে চেষ্টা করলাম যে এই যাত্রাপালার মাধ্যমে দেবীর যে আবির্ভাব এবং তার বর্ণনা এবং কিভাবে তিনি রোগ থেকে মানুষকে বিপদ থেকে বাঁচান, তার সমস্ত কিছু এই যাত্রাপালার মধ্যে রয়েছে। তো এই যাত্রাপালা এর অসম্ভব এবং অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে উপস্থাপনা করেছে। আমাদের এখন গ্রাম বাংলায় যে সমস্ত যাত্রাপালা এবং যারা এখনও এই লোকসঙ্গীতকে টিকিয়ে রেখেছে তাদেরকে আমরা অসংখ্য কুর্নিশ জানাই। তারা এইভাবে সমাজ মাধ্যমে এবং বাংলার বিভিন্ন গ্রামান্তরে তারা এই নাটক, এই যাত্রা করে বেড়ান। সুতরাং হয়তো তাদের পেটের রোজগারের জন্য এটা করছেন, কিন্তু এটা যে একটা কত বড় যে সামাজিক কাজ, এটা না দেখলে আমিও বিশ্বাস করতাম না। যাই হোক, এদের অক্লেশ পরিশ্রম এবং খুব সুন্দর উপস্থাপনায়
এই যে মা শীতলা দেবীর আবির্ভাব এবং তার যে বিভিন্ন বর্ণনা সেটা আমরা এখান থেকে জানতে পারি। তো আরও ডিটেলস আমি আরও জানার ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা পূরণটা করতে পারলাম না, কারণ আরও 4 ঘন্টা এখানে অপেক্ষা করতে হতো এই পুরোটা দেখার জন্য। যাই হোক, আপনারা যদি যেটুকু দেখলেন এটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর সাবস্ক্রাইব করা থাকলে তো অবশ্যই আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব করার দরকার নেই। যাই হোক, ভালো থাকবেন। আবার আগামী দিনে কোনো এরকম ভালো কোনো কিছু লোকগীতি বা লোকনাটক যদি পাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ট্রাভেলার অলোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আরেকটি কথা বলবো, সেই রাজা বিরাটের দেশে আমি কোন সময় যাব? দেবী শীতলার এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি।